নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের বড়া। এখন বসন্তকাল, এই সময় সজনের ফুল, সজনের পাতা, সজনের ডাঁটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনে ফুলের বড়া গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমি কিভাবে সজনে ফুলের বড়া বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের সজনে ফুলের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সজনে ফুলের থেকে ছোট ছোট ডাল বাদ দিয়ে বেছে নিয়েছি। এবার ফুলগুলো 4-5 বার জল পাল্টে পাল্টে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক ময়লা, ধুলো, বালি, ছোট ছোট পোকাও থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। সজনের ফুলগুলো 4-5 বার জল পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়েও নিয়েছি, কিন্তু জল ঝরিয়ে নিলেও এর মধ্যে অল্প স্বল্প জল থেকে যায়। এবার ধুয়ে নেওয়া সজনে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এবার দিয়েছি 2 চামচ আতপ চালের গুঁড়ো। যতটা বেসন দেবেন তার হাফ দেবেন চালের গুঁড়ো। এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত দানা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে জল ব্যবহার করব না, লবণ দেওয়ার পর পর ফুলের থেকে জল বেরোবে, এতেই মাখা হয়ে যাবে। লবণ দেওয়ার পর এই যে চটকে চটকে মেখে নিচ্ছি। চটকে চটকে মেখে নিলে ফুলের মধ্যে যে জল আছে জলটা বেরোবে, আর মাখাও হয়ে যাবে, আর জল লাগবে না। দেখুন বন্ধুরা, চটকে চটকে মেখে নিয়েছি, আমাকে আলাদা করে জল দিতে হয়নি। এবার আমি বড়ার শেপ দেব। এবার অল্প অল্প করে মেখে নেওয়া সজনের ফুল নিয়ে বল তৈরি করে নিচ্ছি। এই বল তৈরি করে নিলাম, এবার চ্যাপটা করে নেব। আমি এরকম শেপের বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আবার মেখে নেওয়া সজনে ফুল থেকে কিছুটা নিয়ে গোল বল তৈরি করে চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে বাকি সজনে ফুলের বড়ার শেপগুলো দিয়ে নেব।
সবগুলো বড়া শেপ দিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে বড়াগুলো ভাজবো। তেল গরম হয়ে আছে, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে আছে, ওই তেলের মধ্যে বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো উল্টে দিচ্ছি। এইভাবে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সজনে ফুলের বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বাকি সবগুলো সজনে ফুলের বড়া ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ফুলের বড়া আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। কাঁচা লঙ্কা ভাজা দিয়ে গরম ভাত মেখে সজনে ফুলের গরম গরম বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকে সজনে ফুলের বড়া ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।